হ্যালো ভিউয়ার্স, প্রত্যেককে জিকে লেসন্স ইউটিউব চ্যানেলে ওয়েলকাম। তো তোমরা গত 3 দিন ধরে দেখছো আমরা ক্লাস করছি কিসের। গত 3 দিন ধরে আমরা ক্লাস করছি ক্লক চ্যাপ্টার। তো সেখান থেকে দেখতে পাচ্ছ আমরা পুরো বেসিক্স টু অ্যাডভান্স লেভেলে আমরা আইডিয়া নিয়েছি কী ধরনের প্রশ্ন আসে, কিভাবে আমাদের বিভিন্ন যে টাইপগুলোকে সলভ করতে হয়, অ্যাঙ্গেল দেওয়া থাকলে কী করে আমরা টাইমে নিয়ে আসবো, টাইম থেকে কী করে আমরা অ্যাঙ্গেলে যাব, টাইম টু অ্যাঙ্গেল অথবা অ্যাঙ্গেল টু টাইম কী করে করব, মিরর ইমেজ থাকলে সেটাকে অরিজিনালি অ্যাকচুয়াল কত হবে, বা ওয়াটার ইমেজ থাকলে সেটা অ্যাকচুয়াল কী হবে। তো আমরা এগুলো দেখেছি, কেমন এগুলো আমরা শিখেছি। তো আজকে পুরো যা যা শিখেছি সেখান থেকে কিন্তু আমরা আজকে প্রশ্ন নিয়ে এসেছি, প্রশ্ন বানিয়ে, এবং সেখান থেকে আমরা সলভ করব। আর আশা করব ক্লক চ্যাপ্টার থেকে তোমাদের যাবতীয় যা কোয়ারিজ থাকবে বা ছিল সেগুলো এই আজকের ক্লাসটা করলে বাদ বাকি যে ডাউটগুলো সেগুলো তোমাদের সলভ হয়ে যাবে। তো যারা যারা এখনো পর্যন্ত এই গত লাস্ট 3টে ক্লাস যারা করনি তারা অবশ্যই এই চ্যানেলের যাবে প্লে লিস্টে যাবে। প্লে লিস্টে গিয়ে সেখানে দেখবে যে রিজনিং বাই পিঙ্কু স্যার লেখা থাকবে। তো সেখানে এসে বাদ বাকি ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারো, তাহলে তোমাদের ক্লক চ্যাপ্টার থেকে আর যাই প্রশ্ন আসুক না কেন তোমরা কিন্তু খুব সহজে কিন্তু সলভ করতে পারবে। কেমন? চলো বেশি কথা না বাড়িয়ে আমরা এবার প্রশ্নগুলো সলভ করি, কেমন? তো এখানে দেখো প্রথম প্রশ্ন যেটা রয়েছে, হাউ মেনি টাইমস ইন এ ডে আর দ্য হ্যান্ডস অফ এ ক্লক পয়েন্টিং অপোজিট টু ইচ আদার। তো আমাদের কি বলেছে এখানে, মানে একদিন যেহেতু বলেছে এখানে কিন্তু স্পেসিফিক বলে দেয়নি যে 12 ঘন্টা, বলে দেয়নি। তো আমরা তোমাকে ধরে নিতে হবে এটা 24 ধরে নিতে হবে, কেমন? মানে 24 ঘন্টায় কি বলেছে, অপোজিট ইচ আদার, মানে এইটা যদি তোমার মিনিটের, এটা যে ঘন্টার কাটা হয় এবং এটা হচ্ছে মিনিটের কাটা, এক একে অপরের অপোজিটে রয়েছে, মানে কত ডিগ্রি করছে, 180 ডিগ্রি। তা আমাদের কি চেয়েছে জানতে, আমাদের জানতে চেয়েছে যে বা 24 ঘন্টায় 180 ডিগ্রি কতবার উৎপন্ন হয় বা কতবার হয় 24 ঘন্টায়। আমরা জানি কি 12 ঘন্টায় হয় 11 বার, 24 ঘন্টায় কতবার হয়, 24 ঘন্টায় 11 × 2 কতবার, 22 বার, তাই তো? 11 × 2 22 বার। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কী হবে, অপশান ডি। তো কিভাবে বা কিভাবে এই একটা কমলো সেটা আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। তোমরা যদি মিস করে থাকো অবশ্যই কিন্তু দেখে নাও, কারণ এখানে আর সময়টা নষ্ট করলে তোমাদের সময়টা নষ্ট করতে চাইছি না, কারণ কনসেপ্টটা আমরা ক্লিয়ার করে দিয়েছি আগের ক্লাসে। তাহলে আমরা কি দেখলাম, যে 24 ঘন্টায় অপোজিট সাইডে থাকবে, পয়েন্টিং অপোজিট টু ইচ আদার, কতবার, 24 ঘন্টায় 22 বার, কেমন? চলো নেক্সট, হাউ মেনি টাইমস আর দ্য হ্যান্ডস অফ ক্লক অ্যাট রাইট অ্যাঙ্গেল ইন এ ডে। বলছে এখানে রাইট অ্যাঙ্গেল মানে কি, মানে বলছে যে মিনিটে কাটা এবং ঘন্টার কাটা মানে দুজন মিলে কত ডিগ্রি করবে। রাইট অ্যাঙ্গেল মানে সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। ঘড়ির কাঁটা যদি একটা ধরো, যদি এটা ঘন্টার কাঁটা হয়, দাঁড়াও, রাইট অ্যাঙ্গেল মানে কি, সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি, তাই তো? তার মানে এটা যদি ঘন্টার কাঁটা হয় তাহলে এটা হবে মিনিটের কাঁটা। তো এই যে অ্যাঙ্গেল যেটা তৈরি হলো এটা হলো 90 ডিগ্রি। তো বলছে এই রকম পজিশন বা এরকম অ্যাঙ্গেল একদিনে, হাউ মেনি টাইমস আর দ্য হ্যান্ডস অফ ক্লক রাইট অ্যাঙ্গেল ইন এ ডে, কতবার হবে। আমরা জানি কি 12 ঘন্টায়, 12 ঘন্টা কতবার হয়, আমরা জানি 12 ঘন্টায়, 12 ঘন্টায় কতবার, 12 ঘন্টা হয় 22 বার, এবং 24 ঘন্টায় অর্থাৎ একদিনে
হয় 22 × 2 টোটাল 44 বার। তো কিভাবে এই 12 ঘন্টায় তো 24 বার হওয়ার কথা ছিল, কিভাবে কেন হলো না, এই নিয়ে আমরা আলোচনা করেছি আগে। তো এটা নিয়ে আর এই ভিডিওতে সময়টা নষ্ট করছি না। কেমন? অপশান বি। তাহলে একদিনে কতবার হয় 90 ডিগ্রি? 44 বার। কেমন? নেক্সট, হাউ মেনি টাইমস উইল দ্য হ্যান্ডস অফ ক্লক ওভারল্যাপ বিটুইন, বলছে কি 4টে থেকে 10টার পর্যন্ত, সকাল 4টে থেকে সকাল 10টা পর্যন্ত কি বলছে ওভারল্যাপ করে। ওভারল্যাপ মানে যখনই একটা কাটা এবং আরেকটা কাটা, দুটো কাটা, মানে একটা হচ্ছে মিনিটের, একটা হচ্ছে ঘন্টার, একটা মিনিটের, এই মিনিটের কাটা এবং ঘন্টার কাটা একে অপরের সাথে কি হচ্ছে ওভারল্যাপ করছে। ওভারল্যাপ যখনই করছে তখন কত 0 ডিগ্রি, অর্থাৎ 0 ডিগ্রি যখন হবে তখন ওভারল্যাপ, বা আমরা বলতে পারি ওভারল্যাপ যখন হবে তখন হচ্ছে 0 ডিগ্রি। কেমন? তাহলে 4টে AM থেকে 10টা AM পর্যন্ত টোটাল কতক্ষণ, মানে কতবার বা কতগুলো 0 ডিগ্রি উৎপন্ন হবে, কতবার উৎপন্ন হবে, সেটা হচ্ছে প্রশ্ন। সকাল 4টা থেকে 10টা, তো সকাল 4টে থেকে 10টা আমরা কি জানি, 4টা থেকে 10টা হচ্ছে কত ঘন্টা? 6 ঘন্টা। 6 ঘন্টা। আর আমরা জানি কি 0 ডিগ্রি উৎপন্ন হয় কখন? প্রতি ঘন্টায়, প্রতি ঘন্টায় কতবার? একবার। তাহলে 6 ঘন্টায় কতবার হবে? 6 ঘন্টায় 1 × 6, 6বার। 6বার। অ্যান্সার কি হবে? অপশান এ, 6বার। যদি প্রশ্ন আসতো 4টে থেকে দেখো আমরা জানি কি, আমরা জানি যে 11 ঘন্টায়, 12 ঘন্টায় 0 ডিগ্রি কতবার হয়? 11বার। এখানে হওয়ার কথা ছিল কতবার? 12 ঘন্টায় তো 12বার হওয়ার কথা ছিল, কিন্তু 11বার, 11বার হচ্ছে। তো 11বার যে হচ্ছে কখন, একটা কম হচ্ছে, এই 11টা থেকে 1টা পর্যন্ত এখানে শুধুমাত্র একবার 0 ডিগ্রি হয়, একবার। কেমন? কেবল একবার হয়। যেহেতু এই সময়টা সকাল 10টা পর্যন্ত সময়টা হচ্ছে 11টার আগে, তো এখান থেকে কোনো মাইনাস হওয়ার কোনো বিষয় নেই। তো যা টাইম আমরা দেখলাম এই 6 ঘন্টার মধ্যে, এইখান থেকে এই এতটার মধ্যে যে সময়টা আমরা দেখলাম, এখানে কিন্তু কোনো রকমভাবে মাইনাস যাওয়ার কোনো সময় নেই, জায়গা নেই। তো এই কারণে আহ, এই কারণে কি 6 ঘন্টার মধ্যে 6বারই কিন্তু আমরা এই 0 ডিগ্রি দেখতে পারবো। কেমন? নেক্সট, তো পরের প্রশ্ন দেখতে পাচ্ছি, হাউ মেনি টাইমস উইল দ্য হ্যান্ডস অফ ক্লক ফ্রম রাইট অ্যাঙ্গেল 10 AM টু 1 PM? তো আমাদের বলছে কি আহ, এখানে দেখো আবার দিয়েছে রাইট অ্যাঙ্গেল, অর্থাৎ অর্থাৎ সমকোণ। একটু আগে আমরা দেখলাম সমকোণ, অর্থাৎ কত? 90 ডিগ্রি। সরি, অর্থাৎ 90 ডিগ্রি হচ্ছে। তো 90 ডিগ্রি বলছে সকাল 10টা থেকে 1টা পর্যন্ত কতবার হবে? আমরা জানি কি প্রতি ঘন্টায় 90 ডিগ্রি কতবার হয়? 90 ডিগ্রি উৎপন্ন করে দুবার করে, দুবার করে। এখানে 10টা থেকে 11টা কত, ক ঘন্টা হচ্ছে? 10টা থেকে 11টা 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, টোটাল 3 ঘন্টা। তাহলে 3 ঘন্টায় কতবার হবে? 2 × 3 কতবার? 6বার। 6বার। তো এখানে দেখো আমরা কিন্তু জানি যে প্রতি প্রতি ঘন্টায় 90 ডিগ্রি দুবার করে যদি হয়, তাহলে 12 ঘন্টায় তো কতবার হওয়ার কথা ছিল? 12 ঘন্টায় হওয়ার কথা ছিল 12 × 2 = 24 বার। 24 বার হওয়ার কথা ছিল। কিন্তু এই আমরা জানি কি সকাল 10টা থেকে, এই সকাল 8টা থেকে 10টার মধ্যে
এই 4 বারের জায়গায় 3 বার হয়, এবং 2 থেকে 4টের মধ্যে এই 3 বারের জায়গায়, এই 4 বারের জায়গায় এখানে 3 বার হয়। তার মানে এখানে একটা কম, এখানে একটা কম হচ্ছে। যেহেতু আমরা যে সময়টা দেখছি সকাল 10টার পর থেকে এই সময়টা 1টা পর্যন্ত এর মধ্যে পড়ছে না, তো সুতরাং আমরা যে সময়টা পাচ্ছি সেটা হচ্ছে এই মাইনাসের জায়গায় যাচ্ছে না। তার মানে আমাকে যেটা হচ্ছে প্রতি যে 3 ঘন্টা আমাদের ক্যালকুলেশন করে বেরোলো, এর সাথে আমরা 2 দিয়ে গুণ করলেই যেটা হবে সেটা কিন্তু উত্তর। তাহলে আমাদের উত্তর কত? 6। বুঝতে পারলে? একদম কনসেপ্ট আমি ক্লাসগুলোতে ক্লিয়ার করেছি। যারা এখন যদি কোনো রকমভাবে তোমরা বুঝতে অসুবিধা হয় তোমাদের, তোমরা কিন্তু অবশ্যই প্লেলিস্টে গিয়ে তোমরা কিন্তু ভিডিওগুলো দেখে নাও। তাহলে তোমরা দেখতে পারবে যে সম্পূর্ণ একদম বেসিক লেভেলে তোমাদের সাথে আমি আলোচনা করেছি ক্লাসগুলোতে। কেমন? চলো। হাউ মেনি টাইমস ইন 12 আওয়ার্স আর দ্য হ্যান্ডস অফ ক্লক স্ট্রেট লাইন? বলছে কি, 12 ঘন্টায় 12 ঘন্টায় ক্লকের যে হ্যান্ডসগুলো আছে, মিনিট হ্যান্ড এবং ঘন্টার কাঁটা এবং মিনিটে কাঁটা, স্ট্রেট অ্যাঙ্গেল কতবার উৎপন্ন করে? 12 ঘন্টা, এখানে দেখো 12 ঘন্টা কিন্তু উল্লেখ করে দিয়েছে। কেমন? তো স্ট্রেট অ্যাঙ্গেল আমরা কি কোনটা ধরবো? এইটা যদি ধরো ঘন্টার কাঁটা হয়, এবং আরেকটা যেটা এটা যে মিনিটে কাঁটা হয়, তো এটা একটা স্ট্রেট অ্যাঙ্গেল, স্ট্রেট লাইন হচ্ছে। আবার ধরো এইটা যদি ঘন্টার কাঁটা হয়, এবং এইটা যদি তোমার মিনিটে কাটা হয়, এটাও তো একটা স্ট্রেট লাইন হচ্ছে। এটাকে আমরা কি ধরবো এখানে? এটাকে ধরবো 0 ডিগ্রি, আর এটা 180 ডিগ্রি। দুটোই কিন্তু স্ট্রেট লাইন। এখানে স্ট্রেট লাইন বলে দিয়েছে। স্ট্রেট লাইন যখনই আসবে তখন কিন্তু তোমাকে এটাই ধরতে হবে, 0 ডিগ্রি প্লাস 180 ডিগ্রি। তাহলে 12 ঘন্টায় আমরা জানি কি, 12 ঘন্টায় 0 ডিগ্রি হয় কতবার? 11বার। এবং 180 ডিগ্রি 12 ঘন্টা কতবার হয়? 11বার। তো টোটাল 22বার। অপশান এ সঠিক উত্তর। কেমন? তো পরের প্রশ্ন দেখতে পাচ্ছ, হাউ মেনি টাইমস দ্য হ্যান্ডস অফ ক্লক মেক্স 90 ডিগ্রি ফ্রম 7 AM টু 12 PM? 7 AM থেকে 12 PM পর্যন্ত আহ, ক 90 ডিগ্রি কতবার হচ্ছে? তো আমরা কি দেখবো এখানে? 90 ডিগ্রি হচ্ছে 7টা থেকে 5টা। 7টা থেকে 5টা আমরা দেখবো 1, 2, 3, 4, 5। টোটাল কত ঘন্টা? 5 ঘন্টা, তাই তো? আমরা জানি কি 90 ডিগ্রি প্রতি ঘন্টায় হয় দুবার। দুবার। তাহলে 5 ঘন্টা কত হবে? 5 ঘন্টা হবে গুণ 5, টোটাল 10বার হবে। 10বার হবে, তাই তো? তাহলে অপশান আমরা কত করব? অপশান আমরা কত করব? আচ্ছা, আমি কি করলাম? 1, 2, 3, 4, 5, 1, 2, 7টা থেকে 12টা PM, 7টা, 1, 2, 3, 4, 5। তাহলে কত? 5 গুণ 10বার হবে, তাই তো? 10বার হবে তো? কিন্তু না, তোমরা কিন্তু এখানে কিন্তু ভুলটা করে ফেললে। এইখানে দেখো, 8টা থেকে আমরা কিন্তু আগে বললাম কি, আগে আমরা বললাম আগের প্রশ্নে কিন্তু আমরা উল্লেখ করে দিয়েছিলাম। জাস্ট কালারটা একটু চেঞ্জ করতে দাও। আমরা কি দেখলাম এখানে? যে এই সকাল 8টা থেকে, ধরো এই 8টা থেকে 10টা পর্যন্ত, 8টা থেকে 10টা পর্যন্ত এই সময় তো কতবার হওয়ার কথা ছিল? 4বার। 4বার হওয়ার কথা ছিল, কিন্তু এখানে কতবার হয়? 1 মাইনাস হয়, তাই তো? এখানে কতবার হবে? 4বার হওয়ার কথা ছিল, কিন্তু 1 মাইনাস। টোটাল এখানে 3বার হচ্ছে। তার মানে এখানে হচ্ছে 7টা থেকে 8টা, এখানে দুবার হচ্ছে, এখানে হচ্ছে 3বার, এখানে হচ্ছে দুবার, এবং এখানে দুবার। তাহলে কতগুলো হচ্ছে দেখো, 2, 2, 4, 3, 7, 2, 9। কতবার হবে? 9বার। কেমন? তাহলে আমাকে 10 থেকে কত মাইনাস দিতে হবে? 1। এটা কিন্তু ভুললে হবে না, কারণ এই যে 7টা থেকে 12টা এই পিরিয়ডটার মধ্যে কিন্তু পড়ে যাচ্ছে। 8টা থেকে 10টার মানে যে টাইম স্ল্যাব সেখানে পড়ে যাচ্ছে। আবার এখানে যদি পড়তো তাহলে কিন্তু এখানেও কিন্তু আমরা বাদ দিতাম। কেমন? এটা জাস্ট তোমাদের দেখানোর জন্য আমি এই প্রশ্নটা নিয়েছি, যাতে তোমাদের কোনোভাবে কোনোরকমভাবে ভুল না হয়। তাহলে তো অ্যান্সার কী হবে?
সকাল 7টা থেকে 12টা পর্যন্ত কতবার হচ্ছে? 9 বার। এখানে হয়তো অপশানগুলো ভুল আছে, এখানে অপশানগুলো ভুল আছে, ঠিক আছে? ধরো অপশান এ 9 বার। তো আরেকটা দেখো, হোয়াট উইল বি দ্য হোয়াট উইল বি দ্য স্মল অ্যাঙ্গেল অ্যান্ড দ্য রিফ্লেক্স অ্যাঙ্গেল বিটুইন দ্য হ্যান্ডস অফ ক্লক অ্যাট 2:30। বলেছে এখানে 2:30 মধ্যে 2:30 কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে এবং এই রিফ্লেক্স অ্যাঙ্গেল কত হবে। দেখো এখন দুটো অ্যাঙ্গেলই বলে দিয়েছে, স্মল অ্যাঙ্গেল এবং রিফ্লেক্স অ্যাঙ্গেল। কেমন? তো আমরা কি জানি যে কি করে আমরা টাইম দেওয়া থাকলে কিভাবে আমরা সেই অ্যাঙ্গেল বার করব? আমাদের সূত্রটা নিশ্চয়ই মনে আছে, 60H 11m/2। 60H এর জায়গায় আমরা কি বসাবো? 6, এটা প্রথম রয়েছে। এইটা জানো তোমরা ঘন্টার, এবং এটা জানো তোমরা মিনিটের। তাই ঘন্টার জায়গায় এইচের জায়গায় আমরা এইচ বসিয়ে দেবো। 60 × 2 11 গুণ কত? 30। 6 × 2 = 120, 7 × 2 = 120, আর এখানে কত? 30, 30, 30 0, 3, 3, 330/2। আমরা ডিফারেন্স কত নেব? 120 বাদ দিলে 0, 2, 1, আর এখানে কত? 2। তার মানে কত? 210/2, তাহলে 105 ডিগ্রি। কেমন? তাহলে একটা স্মল অ্যাঙ্গেল আমরা কত পেলাম? 105 ডিগ্রি। তোমরা যদি অপশান ফলো করো দেখবে 105 ডিগ্রি কিন্তু একটাতেই রয়েছে। তোমরা চাইলে কিন্তু এটাকেও টিক মারতে পারো। যদি পরীক্ষা হলে যেমন থাকে তোমাদের একটা যদি বেরিয়ে যায়, আরেকটা দেখবে যেখানে 105 ডিগ্রি কিন্তু একটাতেই রয়েছে, তাহলে আর কোথাও চেক করার প্রয়োজন হবে না। এবং রিফ্লেক্স অ্যাঙ্গেলটা তোমরা একবার চাইলে চেক করে নিতে পারো, 360 ডিগ্রি থেকে কত ভাগ দেবো? 105 ডিগ্রি। তাহলে কত? 5, 1, 5, আর এখানে কত? 2, 255। তার মানে একটা হচ্ছে 105 এবং একটা হলো 255 ডিগ্রি। বুঝতে পারলে? তো এটা কিন্তু এইভাবে আমরা বের করতে পারলাম সহজে। এটা কি রয়েছে দেখতে পাচ্ছ? অ্যাট হোয়াট টাইম বিটুইন 3 and 4 o'clock দ্য হ্যান্ডস অফ ক্লক উইল কোইনসাইড ইচ আদার। বলেছে কি এখানে কিন্তু আমাদের অ্যাঙ্গেল থেকে টাইম বার করতে হবে। কেমন? কোইনসাইড মানে আমরা একটু আগে দেখলাম, কোইনসাইড মানে আমরা কি দেখলাম? কোইনসাইড মানে আমরা দেখলাম এই 0 ডিগ্রি কোইনসাইড করছে। তাহলে আমাদেরকে 0 ডিগ্রি সেকেন্ড যে অ্যাঙ্গেল সেটা বলে দিয়েছি। আমরা একটা ফর্মুলা যেটা আমরা ক্লাসে করেছি, 2/11 অ্যাঙ্গেল 1 প্লাস মাইনাস অ্যাঙ্গেল 2, এটা আমরা সূত্র হিসাবে ধরে জানি। এটা একদম স্টার দিয়ে রাখো, একদম যারা যারা করছো ক্লাস তারা অবশ্যই কিন্তু স্টার দিয়ে রাখো। কেমন? তো এখানে কি করব আমরা? প্রথম অ্যাঙ্গেল বার করার জন্য আমরা কি করব? প্রথম যে টাইমটা দেওয়া থাকবে এইখানে দেখো, প্রথম টাইমটা কত রয়েছে? 3। 3কে আমরা 30 দিয়ে গুণ করব, তাহলে কত আসছে? 3, 30, 90। আর অ্যাঙ্গেল টু, যেটা অ্যাঙ্গেল টু সেটা কোনটা? সেটা হলো পরের যে অ্যাঙ্গেল থাকবে সেটা, এখানে যেটা বলে দেবে সেটা। এখানে কোনটা বলে দিয়েছে? কোইনসাইড করছে মানে একে অপরের সাথে একত্রিত হচ্ছে, তাহলে এটা কত? 0 ডিগ্রি। 0 ডিগ্রিটা হলো সেকেন্ড অ্যাঙ্গেল টু। কেমন? তাহলে আমরা মানগুলো বসিয়ে দিই। 2/11 এখানে কত? 90 প্লাস 0, তাহলে 2, 2/11 এখানে কত আসছে? 90। 90 দুগুণে 180/11। আমরা যদি 100 এটাকে ভাঙি, 11, 11 11, এখানে 7, 6, 66, হাতে হলো 6, 4, 16×4=11। তো অপশান এখানে অপশানটা ঠিক এইরকম আসছে, তোমরা তো বুঝতে পারছোই। এটা রয়েছে 16 × 4 = 11, এটা হচ্ছে 13 × 4 = 16, 16 × 4 = 24, 24 × 4 = 24, 24 × 4 = 24, 24 × 4 = 24, 24 × 4 = 24, 24 × 4 = 24, 24 × 4 = 24, 24 × 4 = 24, 24 × 4 = 24, 24 × 4 = 24, 24 × 4 = 24, 24 × 4 = 24, 24 × 4 = 24, 24 × 4 = 24, 24 × 4 = 24, 24 × 4 = 24, 24 × 4 = 24, 24 × 4 = 24, 24 × 4 = 24, 24 × 4 = 24, 24 × 4 = 24, 24 × 4 = 24, 24 × 4 = 24, 24 × 4 = 24, 24 × 4 = 24, 24 × 4 = 24, 24 × 4 = 24, 24 ×
4 এর 11, এটা 10 × 4 = 11, আর এটা হচ্ছে 5 × 3 = 11। তো অপশান হচ্ছে এটা সঠিক অ্যান্সার। কেমন? তো আশা করি তোমরা এটাও বার করতে পেরেছো। দেখো, এটা হচ্ছে পুরো প্র্যাকটিস। এর আগে আমি কনসেপ্ট ক্লাসে বুঝিয়ে দিয়েছি। কেমন? যারা যারা মিস করেছে তারা কিন্তু অবশ্যই দেখে নাও। তো ইফ এ ক্লক শোজ, বলছে কি এখানে ক্লক শো, যেটা ঘড়িতে দেখা যাচ্ছে 5টা 30, এবং মিরর ইমেজ, এটা এই মিরর ইমেজ, দেন ইটস মিরর ইমেজ, মিরর ইমেজে কত দেখাবে, কটা দেখাবে। তো মিরর ইমেজ যখনই থাকবে আমরা কি জানি, মিরর ইমেজ যদি থাকে তখন আমরা কি করব, 11:60 অর 23:60 দিয়ে কি করব, 60 থেকে বিয়োগ করব। তাই তো, মিরর ইমেজ থাকলে আমরা এটা করব। এটাই হচ্ছে এর মানে নিয়ম, তাড়াতাড়ি বার করা। তাহলে আমরা এখানে 5টা 30 রয়েছে, আমরা 11:60 থেকে আমরা কত বাদ দেব, 5:30 বাদ দেবো। এখানে 30, এবং এখানে 5 × 6 = 11, 6টা 30। তার মানে ঘড়িতে তখন কত দেখাবে, মিরর ইমেজে কত দেখাবে, 6টা 30। বুঝতে পারলে? এটা হলো মিরর ইমেজ। আর এখানে দেখো ওয়াটার ইমেজ রয়েছে, ওয়াটার ইমেজটা তোমরা করে ফেলো। ওয়াটার ইমেজ থাকলে কি করবো আমরা, ওয়াটার ইমেজ থাকলে আমরা আমরা করব 17:90 অথবা 18:30 থেকে যে সময়টা দেওয়া থাকবে সেটা থেকে আমরা বিয়োগ করব। কেমন? তো এখানে দেখো আমরা কোনটা দিয়ে বিয়োগ করব, এই 35 রয়েছে, এখানে দেখো 30টা ছোট, তাহলে আমরা কোনটা নেবো, এই ভ্যালুটা নেব। কেমন? 17:90, এখানে কত, 12:35। যে এখানে বিয়োগ দিয়ে 5, 5 × 10, 1, 3 × 4, 5 × 9 12, 5 = 17, 555, ম্যাজিক্যাল ফিগার। তো আমরা যখনই ওয়াটার ইমেজ থাকবে তখন আমরা এইভাবে কিন্তু 17:90 থেকে বিয়োগ দেবো, বা 18:30 থেকে বিয়োগ দেবো। বুঝতে পারলে? তো এইভাবে কিন্তু আমরা ওয়াটার ইমেজটাকে বার করতে পারি। তো আজ এই ছিল একটা প্র্যাকটিস সেশন, তোমাদেরকে ওভারঅল যা যা ক্লাস করিয়েছিলাম তার থেকে প্রশ্নগুলো তোমাদের সাথে চেষ্টা করলাম তার কনসেপ্টটা আরও বেশি করে তোমাদের ক্লিয়ার করাতে। তো আশা করি তোমরা তোমাদের যা কনসেপ্ট ছিল সেটা ক্লিয়ার হয়ে গেছে। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, কমেন্ট করে জানাও। কেমন? লাইক করো, শেয়ার করো। কেমন? লাইক শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করো, কারণ যখনই আমি এই ক্লাসগুলো নিয়ে আসবো তোমাদের সামনে তখন তোমাদের কাছে কিন্তু, তোমরা জানো সবই, যে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। চলো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। চলো।